নমস্কার বন্ধুরা, শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এবং তা কি কি বর্তমানে সত্যি হচ্ছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি কি বলে গিয়েছেন যা থেকে আমরা কলিযুগ থেকে মুক্তি পাব। কলিযুগে কবেই বা তিনি আবির্ভূত হবেন এবং কি বলছে আমাদের শাস্ত্র, এই নিয়েই আজকে আমরা আমাদের ভিডিওতে মূল আলোচনা করব। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ভালো লাগবে, এবং ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর যদি পারেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন বাটনটিকে ক্লিক করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে দেবেন। তাহলে চলুন এবার মূল প্রসঙ্গে প্রবেশ করি। আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ করা আছে যুগ প্রধানত চার প্রকার: সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ ও কলিযুগ। দ্বাপর যুগের শেষ দিকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। আমরা এটা সবাই জানি এবং এটাকে জন্মাষ্টমী বলে আমরা মানি। মহাভারতের পর পাণ্ডবদের মহাপ্রস্থানের পরেই শুরু হয় কলিযুগ, আর এখনো চলছে এই কলিযুগ। আর আমাদের সমাজের ধারণা অনুযায়ী এই কলিযুগ শেষ হওয়ার পরেই আবার শুরু হবে সত্যযুগ। এই কলিযুগ সম্পর্কে ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন পাণ্ডবরা যে এই কলিযুগ কেমন হবে, কবেই বা শেষ হবে কলিযুগ, কার হাতে আর কিভাবেই বা শেষ হবে এই কলিযুগ। তখন ভগবান এই প্রশ্নের উত্তর হিসেবে 5 পাণ্ডবকে একটি জঙ্গলে নিয়ে গেলেন এবং বললেন, তোমরা এই জঙ্গলের 5 ভাগে 5 জনা ঘুরে এসো, আর প্রথম যেই ঘটনাটির সম্মুখীন হবে সেইটি আমার সামনে এসে বক্ত করো। যেমন কথা তেমন কাজ। ভগবান শ্রী পরমেশ্বর কৃষ্ণের আদেশ পেয়ে এই 5 জন পাণ্ডব 5 ভাগে জঙ্গলে চলে যায়। সর্বপ্রথম শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসেন যুধিষ্ঠির, এবং তিনি এক অদ্ভুত বার্তা শ্রীকৃষ্ণকে বললেন। তিনি বললেন যে তিনি দেখতে পেয়েছেন যে 2 সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে জল নিয়ে খেলা করছে। এই ঘটনাটি দেখার পর যুধিষ্ঠির সম্পূর্ণ ঘটনাটি শ্রীকৃষ্ণর কাছে এসে ব্যাখ্যা করেন, এবং এই অদ্ভুত 2 সুর বিশিষ্ট হাতির কথা তিনি জানতে চায়, এর অর্থ কি তিনি জানতে চায়। তখন শ্রীকৃষ্ণ বলেন যে কলিযুগের মানুষ হবে এই রকম। মানুষ বেশিরভাগ মিথ্যে কথা বলবে, তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে তারা সম্পূর্ণ আলাদা থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি ও কাজের মধ্যে তাদের কোনো মিল থাকবে না। এরপর ভীম ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন। ভীম বলল যে তিনি একটি গরুকে তার বাছুরকে আদর করতে দেখছেন। সেই বাছুরটিকে গরুটি এত পরিমাণে চেটেছে যে তার গায়ের ছাল চামড়া উঠে রক্তক্ষরণ হচ্ছে। এই উত্তরে শ্রীকৃষ্ণ বলেন যে কলিযুগে পিতামাতার অত্যন্ত বেশি ভালোবাসা সন্তানের প্রতি ক্ষতিকর হয়ে উঠবে। এতে সন্তানদের বিচার ও বুদ্ধি ক্ষমতা খুবই কমে যাবে এবং তাদের পরনির্ভরশীলতা হয়ে উঠবে, এবং এটি তাদের পরবর্তী জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে অর্জুন ফিরে আসলেন এবং তিনি বললেন তিনি দেখেছেন যে একটি শকুনের গায়ে লেখা আছে বেদ, কিন্তু তিনি নরমাংস ভক্ষণ করছেন। এই দৃশ্য অর্জুনকে মর্মাহত করেন এবং তিনি পরমেশ্বরকে জিজ্ঞাসা করেন এর অর্থ কী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এর অর্থ হলো কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে। কলিযুগে যারা দেশ ও খ্যাতির উজ্জ্বলতা পাবেন তাদের বেশিরভাগই থাকবেন ভণ্ড। তাদের এই সম্বন্ধে কোনো জ্ঞান ও বিচার থাকবে না। ওপরে ধর্ম দেখানো মানুষগুলি নিজেরাই হবে ধর্মভ্রষ্ট বা শয়তান। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতার কথা জানালেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তিনি দেখেছেন একটি বিশাল আকার পাহাড় থেকে একটি পাথরখণ্ড নিচে নেমে আসছে। তাকে কোনো গাছই আটকাতে পারছে না। সব কিছু তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে সেই পাথরটি। কিন্তু কিছু দূর এসে ওই পাথরখণ্ডটি একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের কাছে এসে থেমে যায় এবং বন্ধ হয়ে যায় সেই পাথরটির তাণ্ডব লীলা। এই ঘটনা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এসে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষের জীবন হবে কলিযুগে এই পাথরের মতন, তার জীবনকে তছনছ করে দেবে এবং তছনছ করে দেবে গোটা সমাজকে। আর যদি কোনো মানুষ শুদ্ধ মনে আমারই চেতনায় আসে
এবং আমারই নাম জপ করে তাহলে আমি তাকে রক্ষা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ওই গুল্মর মতন যদি ওইটুকানি কেউ আমাকে ভক্তি করেন, আমাকে সাধনা করে, তাহলে আমি তাকে রক্ষা করব। এরপর সহদেব তিনি ভগবানকে তার অভিজ্ঞতার কথা জানালেন। তিনি দেখলেন জঙ্গলে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু এই কুয়োর মধ্যে যেটি সবথেকে গভীরতম কুয়ো, সেই কুয়োটাতেই জল নেই। শ্রীকৃষ্ণ বললেন, এই কলিযুগে এই সমাজে অর্থশালীরাই আর ক্ষমতাশালীরাই বেশি শোষণ করবে। যারা নিজ বিনোদন, তারা কাম তৃষ্ণা মেটানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করবে। সুরা, তামাক, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করবে। কিন্তু সমাজে দরিদ্র মানুষদের জন্য থাকবে শুধু অবহেলা আর তাচ্ছিল্য। ধনীরা হারাবে তাদের মনুষ্যত্ব বোধ আর বিচার করার বুদ্ধি। অনেক বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগ নিয়ে যা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তা বিন্দু মাত্র পরিবর্তন হবে না, তাও সত্য। এভাবেই যে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি, এটা আমাদের বুঝতে সামান্য অসুবিধাও হয় না। জ্বলন্ত নিস্তন্ত উদাহরণ আমরা হাতের কাছেই দেখতে পাই, কিন্তু আমরা বুঝতে চাই না। সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো কৃষ্ণ ভজনা করা। কেবলমাত্র হরিনামই পারে আমাদের সঠিক পথ প্রদর্শন করতে আর দিশা দেখাতে, এবং বিচলিত মনকে শান্ত করতে সর্বক্ষণ আমাদের হরিনাম করা উচিত। সর্বক্ষণ গীতা পাঠ করুন এবং কৃষ্ণ মন্ত্রে বিবক্ষণ করে রাখুন। দিনে অন্তত একবার হলেও কৃষ্ণ মন্ত্রটি জপ করুন। কলিযুগে ভগবান কখন আবির্ভূত হবেন এই নিয়ে শ্রীমদ্ ভাগবত ও অনেক জায়গায় উল্লেখ করা রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে কলিযুগে ভগবানের শেষ অবতার হবে কল্কি অবতার। কলিযুগের অন্তে মোরাদাবাদ অঞ্চলের সম্বল গ্রামে অবতার নেবেন ভগবান শ্রীকৃষ্ণ কল্কি রূপে। সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে জন্ম নেবে ভগবানের দশম অবতার কল্কি অবতার। কল্কি হবে বিষ্ণুযশার চতুর্থ সন্তান। শাস্ত্র অনুযায়ী কলির শেষ এখনো হয়নি। বলা হয় যে প্রত্যেকটি যুগচক্র 12,000 বছর থাকে, তাহলে এক একটি যুগ 3,000 বছর ধরে থাকে। কিন্তু অনেক জায়গায় বলা হয়েছে কলিযুগের অন্তিমকাল শুরু হবে 2025 থেকেই। কিন্তু সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হলো 4,32,000 বছর পর্যন্ত। তাহলে সেই হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত কল্কি অবতারে জন্মগ্রহণের অনেক দেরি। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আবার ফিরবো অন্য একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।